মা বাবার ইউনিভার্সিটি। মা বাবার ইউনিভার্সিটি খুব কাছেই ছিল, আর এইবার আমার কাছে ওই লোকদের জন্য একটি সারপ্রাইজ আছে। মা বাবা সবসময় আমাদের স্পেশাল দিনকে ফার্স্ট স্পেশাল বানানোর জন্য না জানি কতই পরিশ্রম করেছেন। তো এবছর স্পেশাল দিনটাকে কিছুটা আরও স্পেশাল করার জন্য কিছু চিন্তা করলাম। মা বাবার ইচ্ছা পাহাড়ে ভ্রমণ করা। তো এবছরের পরিকল্পনা শুধু আমি এবং আমার ভাইয়ের জানা ছিল। মা বাবার জন্য এই সব কিছু একটি সারপ্রাইজ মাত্র। তো পরের দিন সকালে মা বাবা এবং ভাইকে নিয়ে বাইর হয়ে গেলাম। আমি আমার মোবাইলের লোকেশন চালু করে নিয়েছিলাম, আর ড্রাইভ বাবা করতেছিল। আমি রাস্তা বলে দিচ্ছিলাম, আর বাবা সেই রাস্তায় গাড়ি চালাচ্ছিল। মা বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার লোকেশন রিভিল করিনি। তারপর 6 ঘন্টার পথ ড্রাইভ করার পর আমরা পাহাড়ে পৌঁছাই। আমরা পছন্দের গান প্লে করে এনজয় করতে থাকি। হঠাৎ আমাদের সামনেই টানেল ক্রসিং আসে। যখনই আমাদের গাড়ি ওই টানেল ক্রসিং পর্যন্ত পৌঁছায়, তখন এমন হয় যা আমাদের মন কেঁপে ওঠে। পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর আমাদের গাড়ির সামনে এসে পড়ে। বাবা জোরে ব্রেক মারে। ওই দিন ওই পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আমরা সবাই বাড়িতে ফিরে যেতে যাচ্ছিলাম। বাবা গাড়ি ঘুরিয়ে দিল্লির দিকে রওনা দেয়। ওইদিকে যাওয়ার সময় একটি সাইনবোর্ডে দেখি দিল্লি 280 কিলোমিটার। তারপর 15 মিনিট পর সাইনবোর্ড আবার দেখি দিল্লি 280 কিলোমিটার। আমার মনে হলো হয়তো আমার পড়তে ভুল হয়েছে, কিন্তু আবার কিছুক্ষণ সময় পর তৃতীয়বার ওই সাইনবোর্ড আবার দেখতে পাই দিল্লি 280 কিলোমিটার। আমরা রাস্তা দিয়ে যেতে চলেছি, কিন্তু দিল্লিওয়ালা সাইনবোর্ড কিলোমিটার কমতেই ছিল না। আমি বাবাকে গাড়ি দাঁড় করানোর জন্য বললাম। আমি ওদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা কেউই বিশ্বাস করছিল না। সবার মুড অলরেডি বিরাট খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য বাবা আমাকে চুপ করালো এবং গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই রোডের পাশে অনেক বয়স্ক একটি মহিলা কমলা বিক্রি করতেছিল। আমার ছোট ভাইয়ের কমলা খুব পছন্দ, তাই গাড়ি থামিয়ে কমলা কিনে গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ পর এমন হয় যেন সবার হুঁশ চলে আসে। ওই বয়স্ক মহিলাকে আবার দেখা গেল। আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। দ্বিতীয়বার আমরা ওই মহিলাটিকে কি করে দেখতে পারি, তখনই আমি আমার ফোন ম্যাপ চেক দিই। তো ম্যাপের অনুযায়ী আমাদের গাড়ি একই জায়গায় দাঁড়িয়েছিল। আমাদের কাছে লাগছিল হয়তো এই রাস্তায় নেটওয়ার্কের সমস্যা, কিন্তু আমাদের কাছে সব আজীব লাগছিল। বাবা গাড়ি থেকে এদিক ওদিক দেখতে লাগে। তখনই আচানক একজন ব্যক্তি জোরে জোরে গাড়িতে নক করতে থাকে। তারপর আমি গাড়ির জানালা খুলে ওই লোকটিকে জিজ্ঞেস করলাম, উনি কে? কি হেসে বলল, আপনারা দিল্লি যাচ্ছেন? এই রাস্তা তো পাহাড়ি গ্রামে যায়, এবার আপনারা ফিরে যান। এতটুকু বলেই লোকটি এখান থেকে দৌড়ে চলে যায়। বাবাও এটাই করলো যা ওই লোকটি বলছিল। তারপর 15 মিনিট পর আমরা ওই জায়গায় চলে আসি। বাবা প্যারাসানি হয়ে গাড়ি থামিয়ে নেয়। তখন সবার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তখনই কেউ গাড়ির জানালায় নক করতে থাকে। তখনই আমাদের শরীরে লোম দাঁড়িয়ে যায়। গাড়ির বাহিরে আবারও ওই লোকটিকে দেখা যায়। কিছু সময় আগে যিনি রাস্তার কথা বলেছিল। বাবার আগে গাড়ির বাইরে যায়। ওই লোক আবার মুচকে হেসে বলল, আপনারা দিল্লি যাচ্ছেন? এই রাস্তা তো পাহাড়ি গ্রামে যায়, এবার আপনারা ফিরে যান। আমার বাবার খুব রাগ উঠে গিয়েছিল। মনে হচ্ছিল কিছু একটা করে বসবে। তখনই ওই লোকটি বাবার চোখের সামনে আচানক গায়েব হয়ে যায়। আমরা সকলেই অবাক হয়ে পড়ি। বাবা দৌড়ে গাড়িতে ওঠে এবং দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে। আমরা যেই জায়গায় দিয়ে যাচ্ছিলাম সেই স্থান বারবার ঘুরে ফিরে আমাদের সামনেই পড়তেছিল। আমরা বুঝতে পারছিলাম না এই চক্র থেকে কি করে বাইর হওয়া যায়। তারপর বাবা মনে সাহস জাগিয়ে ওই বুড়ির কাছে গাড়ি থামায় এবং বুড়িকে জিজ্ঞেস করতে গেল। আমরা সবাই বাবার পেছনে পেছনে যাই। বাবা যখনই বুড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করে, বুড়ি প্রথমে হেসে হেসে কমলা বিক্রি করতেছিল, আর এখন একদম চুপচাপ হয়ে নিচের দিকে তাকিয়েছিল।
বাবা কয়েকবার জিজ্ঞাসা করলো, কিন্তু বুড়ি কোনো জবাব দিল না। হঠাৎ যখনই বাবা বুড়ির কাঁধে হাত রাখে, আর তখনই আচানক হুট করে বাবার দিকে তাকায়। তারপর আমরা যা দেখতে পেলাম আজ পর্যন্ত বলতে পারিনি। বাবা ভয়ে ভয়ে বলল, আমরা গাড়িতে উঠে বসতাম এবং বাবা দ্রুত গতিতে গাড়ি চালায়। ওই বুড়িকে দেখে বাবার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কিছু দূর যেতেই বাবার গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। যখনই চোখ খুলি তখনই আমরা গাড়িতেই ছিলাম, আর আমাদের গাড়ি ওই টানেল ক্রসিং এর সামনেই দাঁড়িয়েছিল, যেখানে বড় বড় পাথর পড়েছিল। আর এখন টানেলের কাছে কিছুই নেই। আমাদের কাছে লাগছিল ওইসব যা হয়েছিল তা সত্যি ছিল না। আর তখনই মা দেখলো সিটের পাশে কমলার একটি ডালা পড়ে আছে। তখনই মা ডালাটি বাইরে ফেলে দিল। কিছু মতো বাড়িতে চলে যায় এবং ভাবতে থাকি, আমাদের সাথে যা হয়েছে তা কেন হয়েছে, আর ওরাই বা কারা, বা কেনই হলো, আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কিন্তু খুশির খবর এটাই যে আমরা স্বয়ংসম্পূর্ণ বাড়িতে ফিরেছি।